ঢাকা শহরে এমন একদিনে মার্চ টু খেলাফতের ডাক দিল বা এরকম একটি সমাবেশের ডাক দিল, যার একদিন আগেই ছাত্রদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম বলেছেন এবছর দেশে জাতীয় নির্বাচন হওয়া সম্ভব নয়। মার্চ ফর খেলাফত কর্মসূচি দিয়ে শুক্রবার ঢাকায় আওয়ামী লীগ আমলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির বেরিয়ে এসেছিল। গতকালই ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিবৃতি দিয়ে মনে করিয়েছিল নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির শুক্রবার বায়তুল মোকাররমে কর্মসূচি পালনের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে এবং সংগঠনটি বেরিয়ে এলে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ে লাঠিচার্জ করে তাদের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে। অথচ 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের দুদিন পরেই 7 আগস্ট তারিখেই সংসদ ভবনের সামনে প্রথম প্রকাশ্য সমাবেশ করে হিজবুত তাহরির দাবি করেছিল সরকার পতনের আন্দোলনে তাদের কর্মীরাও সক্রিয় অংশগ্রহণ করেছিল, কাজেই তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সে সময় সংগঠনটির পক্ষে তাদের মিডিয়া সমন্বয়ক পরিচয় দিয়ে ইমতিয়াজ সেলিম নামের এক ব্যক্তি বিবিসি বাংলাকে জানিয়েছিলেন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মীরা সংগঠনের ব্যানার ছাড়াই মাঠে ছিল, কিন্তু জুলাই আগস্টের আন্দোলনটা যাতে স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মর্যাদা পায় এবং এটা কোনোভাবেই যাতে কোনো কালার না পায় এবং কোনোভাবে যাতে এটাকে কেউ প্রভাবিত করতে না পারে, সেজন্য খুব সতর্কতার সাথে সমন্বয়কারীর ভাষায় অর্থাৎ হিজবুত তাহরির সমন্বয়কারীর ভাষায় খুব সতর্কতার সাথে উইদাউট আওয়ার ব্যানার আমরা মাঠে ছিলাম। কিন্তু 7ই আগস্টে ব্যানার সহ প্রকাশ্যেই বেরিয়ে এসেছিল তারা। সাদা কালো কাপড়ে কলেমা লেখা পতাকা, খিলাফতের দাবি সম্বলিত ব্যানার, লিফলেট নিয়ে শখানেক কর্মী সহ সংসদ ভবনের সামনে বেরিয়ে আসে হিজবুত তাহরির এবং একই দিনে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একটি সভা করে। সরকার পতনের পর হিজবুত তাহরির ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সভা সমাবেশ, মিছিল, কর্মসূচি পালন করে আসছিল। ঢাকার বিভিন্ন শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সে সময় কালো কাপড়ে সাদা কালি দিয়ে কলেমা লেখা বিরাট বিরাট পতাকা নিয়ে খিলাফতের পক্ষে বেরিয়ে আসতে দেখা যায়। আর গত বছর 9ই সেপ্টেম্বরেই অর্থাৎ 5ই আগস্টের এক মাসের কিছু বেশি সময় পরেই তারা ঢাকার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে প্রেস নোটের মাধ্যমে আওয়ামী লীগ সরকার যে তাদের নিষিদ্ধ করেছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছিল। হিজবুত তাহরির প্রশ্ন তুলেছিল জামায়াতে ইসলামীকে সরকারি প্রজ্ঞাপন দিয়ে যে নিষেধাজ্ঞা দিয়েছিল আওয়ামী লীগ সরকার তা যদি তুলে নেওয়া যায় তাহলে হিজবুত তাহরিরের নিষেধাজ্ঞা, যার বিপরীতে এমনকি কোনো প্রজ্ঞাপনও দেওয়া হয়নি, শুধুমাত্র প্রেস নোটের ভিত্তিতে দেওয়া ওই নিষেধাজ্ঞা কেন তুলে নেওয়া যাবে না? বাংলাদেশে 2009 সালের 22শে অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রেস নোট জারি করে হিজবুত তাহরির নিষিদ্ধ ঘোষণা করে। ওই প্রেস নোটে সংগঠনটিকে শান্তি, শৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছিল। 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকা ও ঢাকার বাইরে সভা, সমাবেশ, লিফলেট বিতরণ কিংবা স্টল বসিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা প্রকাশ্যেই করে আসছিল হিজবুত তাহরির। সরকার পতনের পর হিজবুত নেতাদের বেশ কয়েকজন জেল থেকে মুক্তিও পেয়েছেন। এমনকি বিবিসি বাংলা সে সময় চেষ্টা করে অর্থাৎ গত সেপ্টেম্বরে হিজবুত তাহরিরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি এবং প্রকাশ্য তৎপরতা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ভাবছে, কিভাবে দেখছে তারা সে সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টার মতামত জানতে পারেনি। মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রশ্ন করা হলেও হিজবুত তাহরিরের প্রসঙ্গ সে সময় এড়িয়ে গিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্রদের আন্দোলনের নেতা হিসেবে সে সময় উপদেষ্টা হওয়া নাহিদ ইসলামকে হিজবুত তাহরির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিবিসিকে বলেছিলেন হিজবুত তাহরির বা যে কোনো সংগঠন যদি তাদের অবস্থান ব্যক্ত করতে চায়, পরিষ্কার করতে চায়, তাদের সে সুযোগ আছে, তারা সরকারের সাথে কথা বলুক। আওয়ামী লীগ সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে উল্লেখ করা হতো। সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে মিডিয়ার সামনে সে সময় জঙ্গি হিসেবে উপস্থাপন করা হতো। সে বিষয়ে মন্তব্য করে নাহিদ ইসলাম তখন বিবিসিকে বলেছিলেন আওয়ামী লীগ সরকারের জঙ্গিবাদ ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার একটা প্রবণতা ছিল এবং বিভিন্ন সময় জঙ্গিবাদকে
ইস্যু করে আবার অনেক নিরপরাধ ব্যক্তিকেও সে সময় শাস্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। কাজেই আগস্ট থেকে 7 মাস ধরে আওয়ামী আমলে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার পর হঠাৎ করে আবার বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিয়ে 2009 সালের 22 অক্টোবর বাংলাদেশ সরকার হিজবুত তাহরীরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের সমাবেশ, মিছিল, পোস্টার, লিফলেট বিতরণ বা প্রচারমূলক কার্যক্রম ফৌজদারি অপরাধ। হঠাৎ করেই অন্তর্বর্তীকালীন সরকারের এই মনোভাব পরিবর্তনের রাজনীতি বোঝার জন্য তাই আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। আবারও পুলিশ বাহিনীকে বেকায়দায় ফেলতে 7 মাস পর পুলিশকে দিয়েই হিজবুত তাহরীর দমনের চেষ্টা করে এটা আবার পুলিশকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা নয় তো? হিজবুতের রাজনীতি বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান কি? আওয়ামী লীগ সরকারের আমলে উচ্চ আদালতের রায়ও যখন রিভিউ হচ্ছে, সকল সরকারি প্রজ্ঞাপন সে সময়কার উঠে যাচ্ছে, তখন সত্যিই তো প্রশ্ন জাগে, জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা হিজবুত তাহরীরের বিরুদ্ধে পুলিশকে সক্রিয় করার কারণ কি? হাসনাত, সার্জিস, নাহিদ সহ ওই আন্দোলনের ছাত্ররা এখন কোন পক্ষে দাঁড়াবেন? তারা কি হিজবুত তাহরীরের রাজনীতি নিষেধাজ্ঞার বিপক্ষে দাঁড়াবেন, নাকি তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে বিলীন হয়ে যাবে হিজবুত তাহরীর? বিভিন্ন সময়ে বিশ্বের কয়েকটি আরব দেশ, জার্মানি, তুরস্ক, পাকিস্তান এবং যুক্তরাজ্যে হিজবুত তাহরীর নিষিদ্ধ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র, কানাডা সহ অনেক দেশে সংগঠনটি কিন্তু বৈধভাবে কার্যক্রম পরিচালনা করে। আদর্শগতভাবে হিজবুত তাহরীরের লক্ষ্য বিশ্বজুড়ে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা। কোরআন সুন্নাহর আলোকে সংবিধান চান তারা, আর এরকম একটি খসড়া সংবিধানও আছে সংগঠনটির। হিজবুত তাহরীর গণতন্ত্র এবং নির্বাচনের বিপক্ষে। তারা ঢাকা শহরে এমন একদিনে মার্চ টু খেলাফতের ডাক দিল বা এরকম একটি সমাবেশের ডাক দিল, যার একদিন আগেই ছাত্রদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম বলেছেন, এবছর দেশে জাতীয় নির্বাচন হওয়া সম্ভব নয়, কারণ নির্বাচন হওয়ার মতো পরিবেশ ও জনগণের পুরোপুরি নিরাপত্তা অন্তর্বর্তী সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। বাংলাদেশে আগস্টে সরকার পতনের পর চূড়ান্ত যেই পরিণতির কথা ভেবে অনেকেই শঙ্কিত হচ্ছিলেন এবং সরকার কেন দীর্ঘ 7 মাস ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কোনো নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলো না, এই প্রশ্ন করছিলেন বা সে রহস্য কিছুতেই ভেদ করতে পারছিলেন না যে সরকারের কি লাভ হচ্ছে এতটা নিয়ন্ত্রণহীন অবস্থায় দেশটাকে ক্রমাগত যথেচ্ছাচার আর অস্থিতিশীলতার দিকে নিয়ে গিয়ে, তাদের শঙ্কা আর প্রশ্নের উত্তর মেলা বোধহয় শুরু হতে যাচ্ছে। পুরোটাকেই সরল এবং ক্ষুব্ধ বিপ্লবী ছাত্র জনতার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন না ভেবে যারা ভাবছিলেন যখন কোনো কোটাই ছিল না সরকারি চাকরিতে, তখন কোন সে আন্দোলন এত ক্ষুব্ধ করে তুলল সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় তো বটেই, এমনকি স্কুল কলেজের ছেলেমেয়েদের, কোনোদিন বিসিএস না দেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের পর্যন্ত যে সারা দেশের স্পর্শকাতর কারাগারগুলোতে পেট্রোল বোমা থেকে দেশীয় অস্ত্র থেকে কারাগার ভাঙার হ্যামার নিয়ে সংগঠিত হামলা হলো আর শীর্ষ জঙ্গিদের মুক্ত করে নিয়ে যাওয়া হলো। যারা ভাবছিলেন সত্যিই কি আমাদের বাড়ির তরুণ সহজ সরল ছেলেমেয়েরা কোনো ক্ষোভে এতটা নিষ্ঠুর আর হিংস্র হয়ে উঠতে পারে যে পুলিশ মেরে লাশ ঝুলিয়ে রাখলো, 450-র বেশি থানায় আগুন দিল, পিটিয়ে মারলো, লাশ পোড়ালো, এখনো যেখানে সেখানে তারা আগুন দিচ্ছে, ভাঙছে, গণপিটুনিতে মানুষ মারছে? যারা ভাবছিলেন সত্যি কি নিষ্ঠুরতা আর ভাঙাভাঙির কোনো ট্রেনিং ছাড়া, সুনির্দিষ্ট কোনো মতাদর্শে বিশ্বাস ছাড়া এত ক্ষোভ, এত শক্তি প্রয়োগ আর এত সংঘবদ্ধ অপরাধ সম্ভব আমাদের কোমলমতি ছেলেমেয়েদের পক্ষে? এসব প্রশ্ন করে যারা এতদিন বাড়িতে বাইরে সর্বত্র ফ্যাসিস্টের দোসর আর আওয়ামী লীগের চামচা হয়ে উঠেছেন, কিংবা যারা ট্যাগিং এর ভয়ে বিপ্লবীদের সামনে এসব প্রশ্ন তুলতে সাহস করেন নাই, শুধু আহা বিপ্লব, কি ভালো বিপ্লব, কি দারুণ মুক্তি, কি অসাধারণ স্বাধীনতা এসব বলে যেতে বাধ্য হয়েছেন, আজ থেকে সম্ভবত আনুষ্ঠানিকভাবে তাদের বোঝা শুরু হলো যে কোন শক্তি, কোন বিপ্লব